ভোটের হাওয়ায় সরগরম দেশে রাজনৈতিক অঙ্গন। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ডিসেম্বরের শুরুর দিকে ভোটের তফসিল ঘোষণার কথা থাকলেও এরই মধ্যে দলগুলো জোট গঠন আর আসন ভাগাভাগির হিসাব নিকাশে ব্যস্ত হয়ে পড়েছে। নির্বাচনী সমীকরণের সামনে এসেছে বড় বড় জোটের সম্ভাবনা। বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে নিয়েই ভোটে যেতে চায়, তবে তারা জামাত ও ইসলামী আন্দোলনের সঙ্গে জোটে যাওয়ার কোনো পরিকল্পনা করছে না। অন্যদিকে জামাতে ইসলামী ইসলামপন্থী অন্যান্য দলকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে, যদিও কিছু দল বিএনপির দিকে ঝুঁকায় মোর্চা গঠন পিছিয়ে যাচ্ছে। বিএনপির উচ্চ পর্যায়ের এক নেতা বলেন, যারা ৭১ মানে না, স্বাধীনতা বিরোধী, তাদের সঙ্গে বিএনপি জোটবদ্ধ হবে না। বিএনপি এরই মধ্যে ১২ দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ সহ বেশ কিছু দলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে বৈঠক করেছে। অন্যদিকে এনসিপি বলছে এখনো আনুষ্ঠানিক জোট আলোচনা শুরু হয়নি, তবে পরিস্থিতি অনুকূল হলে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তারা। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, তারা এখন নির্বাচনের প্রস্তুতির চেয়েও জুলাই সনদ কার্যকর করাকেই প্রাধান্য দিচ্ছে। বাম রাজনীতিতেও চলছে ঐক্যের উদ্যোগ। বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদে এক হয়ে বৃহত্তর বাম জোট গঠনের কথা রয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার সম্ভাবনা নিয়ে এনসিপির বক্তব্যের জবাবে সরকারের দুই প্রভাবশালী উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভোট অবশ্যই হবে এবং সুষ্ঠু হবে। এ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এটা সরকারের অঙ্গীকার। সব মিলিয়ে নির্বাচনী উত্তাপ বাড়ছে। জোটের অঙ্ক আর আসন ভাগাভাগির সমঝোতায় এখন রাজনীতির কেন্দ্রবিন্দু। আর ডিসেম্বরের তফসিল ঘোষণার আগে স্পষ্ট হতে পারে কে কার সঙ্গে যাবে আর কে একা লড়বে। কাজল হায়দার, খবর সংযোগ।